আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যদিও আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, তবুও আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে আপনার, তারা জানতে চায় বা বুঝতে চায় যে কীভাবে নেটের উপরে কিভাবে বোর্ডিং করে। তো এই জন্যই আমি ভিডিওটা করলাম, যাতে আমার ফ্রেন্ড সার্কেল বা যারা জানতে চায় যে নেটের উপর কীভাবে বোর্ডিং করবে, এটা যারা জানতে চায় তাদের জন্য এই ভিডিওটা মূলত বানানো আমার। তো আমার এই মাছাটা আপনার 3 তলা বিশিষ্ট, ঠিক আছে? মাছাটা 3 তলা বিশিষ্ট। এটার এখন আপাতত মাঝখানের যে মাছাটা আছে, মাঝখানের মাছাটাই আমি বোর্ডিং করি। তো আমি আপনার আয়না 24 ঘন্টাই পেপারের উপর ছেড়ে দিই। মুরগিগুলো পেপারের উপর ছেড়ে দিলে কি হয়, এটা আপনার আমার ভুসি লাগে না, প্লাস ময়লা হয় না, মুরগির নাক মুখে ভুসি যায় না, যার কারণে একটি রোগ বালাইটা আল্লাহর রহমতে কম হয়। নেটের উপরে সমস্যা হয় না, মূলত বেশিরভাগই কোনো সমস্যা হয় না, শুকনা থাকে, ময়লাটা নিচে পড়ে যায়। এর পাশে রোলিং আছে, যে রোলিং এটা ঘুরাইলে ময়লাটা নিচে পড়ে যায়। আর মূলত এগুলো খাবারটা আপনার খায় পাইপ দিয়েই, কাটা পাইপ, এই পাইপে খাবারটা খায়, ঠিক আছে? এখন অনেকেই জানতে চায় যে কীভাবে নেটের উপরে বোর্ডিং করেন। এই জন্য মূলত ভিডিওটা শুরু করা। যদিও আমি কোনো প্রফেশনাল ভিডিও করি না বা ইউটিউবেও ছাড়ি না, তো একটা ছাড়লাম, আমার ফার্স্ট বা ভালো একটা ভিডিও প্রথম ছাড়লাম, নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি বা সব কিছু সম্পর্কে একটা ধারণা দিতে পারি। এটা হলো আজকের মতো ভিডিও। আপাতত কীভাবে নেটের উপর আমি বোর্ডিং করি তার একটা ভিডিও। এই বাচ্চাগুলোর বয়স আজকে হলো আপনার 7 দিন, মানে 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহে এই নেটের উপরেই ছিল, নেটের উপরে বোর্ডিং। পানিটা দিচ্ছি মূলত আপনার পাত্রে দিচ্ছি, পানির পাত্রে। আর ওই পাইপেও পানি আছে, পাইপটা কাটা, পাইপেও পানি আছে, পাইপে পানি খায়। আর এই খাবারটা বাইরে ওনারা ভেজে থাকেন। সো ভিউয়ার্স, বেশি লং ভিডিও হলে আবার মানুষের দেখতে সমস্যা হয়। যেমন আমিও তো ইউটিউবে ভিডিও দেখি, তো বড় ভিডিও কেউ দেখতে চায় না, সবাই শর্টকাট, ছোটো অল্প সময়ের ভিতরে অনেক কিছু জানতে চাই। যাক ভাই, যতটুকু পারছি অতটুকু বললাম। যদি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদের আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।